আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা চলে গেছিলাম বাজারে। কদিন তো বাজারে যেতে পারিনি, শরীরটা ভালো ছিল না, তাই ভাবলাম আজকে একটুখানি সকাল সকালে গিয়ে বাজার থেকে ঘুরে আসি, দেখি বাজারে কি পাওয়া যায়। তো বাজার থেকে না আজকে একটা বড় সাইজের মোচা নিয়ে এসেছিলাম। তো বাড়িতে এসে যখন ব্যাগ থেকে সব বাজারপাতি বের করছি তখন মোচাটাও দেখলাম। তো মোচাটা দেখেই আমার মাথায় হাত, মানে আমি ভাবলাম এটা কি মোচা এনেছি। তখন আমি আর মোচাটা দেখে নিয়ে আসিনি, তো কিনে সোজা ব্যাগে ভরে নিয়ে চলে এসেছিলাম। তো বাড়িতে এসে দেখি মোচাটা একটু অন্য টাইপের। তো যাই হোক, মোচাটা তো নিয়ে এসেছি যখন, এখন আমাকে রান্না করতে হবে। তার মানে মোচাটা না কলা হয়ে গেছিলো, তো এখন এগুলোকে ফেলে দেবো। তাই ভাবলাম একটুখানি আজকে মোচারই রান্নাবান্না হোক, আর কিছু রান্না করবো না, শুধু মোচা রান্নাই করব। তো ঝটপট করে মোচা বাছার জন্য লেগে পড়লাম। আজকে শুধু এই মোচা রান্নাই করব, আর কিচ্ছু রান্না করব না। তো আজকে এই মোচার দুটো রান্না করব। তো একটা করব মোচার কোপ্তা কারি, সাথে করব মোচা বাটা বা ভর্তা। তো চলুন, এই মোচাগুলোকে তো বেছে কেটে তারপরে রেডি করে তারপরে রান্নাবান্নার দিকে আসতে হবে। তার আগে ভাবলাম এই যে মোচা কোপ্তা কারির জন্য তো আলু লাগবে। তার জন্য কী করলাম, প্রথমেই প্রেসার কুকারে দুটো আলু কেটে নিয়ে অল্প একটুখানি নুন দিয়ে সেদ্ধ করার জন্য এদিকে বসিয়ে দিলাম। আর যতক্ষণ এদিকে আলুটা সেদ্ধ হচ্ছিল না, সেই সময়ের মধ্যে কিন্তু আমি মোচাটা ভালো করে বেছে বুছে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে কিন্তু দুটোকে আমি আলাদা আলাদা হলুদ জলে ভিজিয়ে রেখেছি। যেটা কলা হয়ে গেছিলো সেটাকেও কেটে রেখেছি, আর এদিকে এই মোচাটাকেও কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। তো চলুন, প্রথমে এই মোচাগুলোকে সেদ্ধ করে নেবো। তার জন্য বসিয়ে দিলাম কড়াই গ্যাসে। এবারে ওই যে মোচাটাকে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে দেবো পরিমাণ মতো জল, আর মোচা সেদ্ধ করার সময় দেবো অল্প একটুখানি নুন, হলুদের গুঁড়ো, আর সামান্য একটুখানি কাঁচা সর্ষের তেল। এবারে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য এদিকে বসিয়ে দিলাম। ওই মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন, এই মোচাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে তুলে আমি ছাঁকনির মধ্যে রেখে দিলাম। তো এই মোচাটা তুলে নেওয়ার পরে না এই জলটা আর ফেলে দেবো না। এই জলের মধ্যেই ওই যে বাদবাকি যে মোচাটা আমি কেটে রেখেছি, মানে কলা যেটা হয়ে গেছিলো, তো ওইটাকে ওই জলের মধ্যে দিয়ে অল্প একটুখানি নুন দিলাম, আর কিছু দেবো না, জলের মধ্যে সব কিছু আছে। তো যাই হোক, একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে এই যে মোচাটা ছেঁকে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে। তো এবারে এটাকে নিয়ে নিলাম মিক্সার জারে। এবারে এটাকে একটুখানি বেটে নেব। তার জন্য ওই মোচার মধ্যে একটু করে আদা, দুটো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন দিয়ে ভালো করে একটুখানি বেটে টেটে রেডি করে নিলাম, মানে রেখে দিলাম। আর এইদিকে এই যে মোচাটা সেদ্ধ করার জন্য বসিয়েছিলাম না, তো মোচাটা খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে জল থেকে তুলে ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হলে তারপরে আমি বেটে নেব। তো এইখানে না যে মোচার কোপ্তাকারির জন্য যে মোচাটা বেটে নিয়েছিলাম, সেই বাটাটাকে একটুখানি বাটির মধ্যে রেখে দিলাম। তো এবারে এখন এই মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। এই মোচাটা ঠান্ডা হয়ে গেছে, তো ভাবলাম একটুখানি এই মোচার বাটাবুটি কাজগুলো শেষ করে নিই, তারপরে রান্নাবান্নার দিকে আসবো। তো যাই হোক, এই মোচাটা বাটার সময় দিলাম বেশ কিছুটা পরিমাণে রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী দিয়ে দিয়েছি, আর তার সাথে দিলাম কয়েকটা চিংড়ি মাছ। তো এবারে না এই মোচাটাকে খুব সুন্দরভাবে একটুখানি বেটে নেব। তবে জল দিইনি, জল ছাড়া ভালোভাবে একটুখানি বেটে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু বাটা হয়েছে। তো চলুন এই বাটাটাকে একটুখানি সাইড করে রেখে দিই। তো এবারে এই যে নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু। তো এবারে আলুটাকে একটুখানি ঘষে নিচ্ছি। তো এইভাবে ঘষে নিয়ে আলুটাকে যদি ওই মোচা বাটার মধ্যে দেওয়া হয় না, ওই মোচার কোপ্তাটা খুব সুন্দরভাবে হয়, কিন্তু মানে বানানো যায়। তো যাই হোক, এখানে কিন্তু দুটো আলু নিয়ে ভালো করে ঘষে নিয়েছি। এবারে ওই মোচা বাটার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। তারপরে দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো, দিলাম চিকেন কারি মশলা পাউডার, সাথে একটুখানি ভাজা মশলা, শুকনো লঙ্কা আর এই গোটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তারপরে দিলাম অল্প একটুখানি চিনি, পরিমাণ মতো বেসন, 2 চামচ মতো বেসন দিয়েছিলাম, আর অল্প একটুখানি ধনেপাতা কুচি। বেশ, এবারে সমস্ত কিছুকে হাত দিয়ে একটুখানি ভালো করে মেখে নিচ্ছি। যত ভালো মাখা হবে কিন্তু এই মোচার কোপ্তাটা সুন্দরভাবে আমি কিন্তু বানাতে পারবো। তার জন্য একটুখানি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দর কিন্তু মাখাটা হয়েছে। এবারে এই যে হাত দিয়ে শুধু খালি গোল গোল করে একটুখানি চেপটা মানে কোপ্তার মতন করে নিলেই রেডি মোচার কোপ্তা। তো চলুন এবারে এই মোচার কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো করে গরম করে নিলাম। এবারে এই গরম তেলের মধ্যে একে একে এই মোচার কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। তো এইদিকে এই মোচার কোপ্তাগুলো ভাজা হতে থাকুক, সেই সময়ের মধ্যে এই মশলাটা বেটে নেব। মশলার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, তারপরে নিয়েছি দুটো টমেটো, আর অল্প কিছুটা কাজু বাদাম, সব কিছু আমার পরিমাণ মতো করে বুঝে সুঝে নিয়ে নিয়েছি। এবারে সেই মশলাটাকে না একটুখানি বেটে রেডি করে নিলাম। আর এইদিকে দেখুন এই যে মোচার কোপ্তাগুলোকে উল্টে পাল্টে পুরো লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে রেখে দিলাম। আর এই তেলের মধ্যে এখন প্রথমে ফোড়ন দেব। চলুন,
গোটা জিরে, শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা, তেজপাতা। বেশ, ফোড়নটাকে হালকা একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। আর মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে মানে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছিলাম পরিমাণ নুন, হলুদের গুঁড়ো, অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বেশ, এবারে তেল ছাড়া অবধি মশলাটাকে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছিলাম, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য একটুখানি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে ওই যে 2 পিস রেখেছিলাম সেদ্ধ করে রাখা আলু, একটুখানি হাতের সাহায্যে ভেঙে ভেঙে ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো এবারে না একটুখানি ভালো করে মিশিয়ে নেব। আর একটুখানি ঝোলটা ভালো মতো করে ফুটে উঠলে তারপরে আমি দেব ভেজে রাখা মোচার কোপ্তাগুলো। তো এখানে সব কোপ্তাগুলো কিন্তু দিচ্ছি না, কয়েকটা ওই মোচার কোপ্তা মানে ভাজা রেখে দিচ্ছি ভাতের সাথে খাওয়ার জন্য। তো মোচার কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি চিকেন কারি পাউডার মশলা। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিলাম নামানোর আগে ঘি, তারপরে অল্প একটুখানি চিনি আর ধনেপাতা কুচি। বেশ, আরও একবার ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢেলে নেবো। এই যে দেখুন, পুরো রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি মোচার কোপ্তা কারি। দারুণ হয়েছিল আর ফাটাফাটি একটা গন্ধ বেরিয়েছিল। দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো চলুন, একটা রান্না তো কমপ্লিট হলো, এবারে করব মোচার বাটা বা মোচার ভর্তা। তো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবারে তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়ে প্রথমে ফোড়নে দিলাম অল্প কিছুটা কালো জিরা আর কয়েকটা শুকনো লঙ্কা আর কালো জিরাটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিছুক্ষণের জন্য একটুখানি লাল হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বেটে রাখা মোচা। বেশ, এবারে অল্প একটুখানি মানে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশ, এবারে নাড়াচাড়া করে এই বাটাটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। তো এই মোচা বাটাটাকে না বেশ কিছুক্ষণের ধরে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তো নামানোর আগে অল্প একটুখানি চিনি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখুন, চিংড়ি মাছ দিয়ে মোচা বাটা কিন্তু রান্না কমপ্লিট। আর রান্না বান্না শেষ করে এদিকে কিন্তু থালার মধ্যে গরম গরম ভাতও বেড়ে নিয়েছি। আর ভাতের উপরে নিয়ে নিলাম এক টুকরো গন্ধরাজ লেবু। আর প্রথম পাতে খাওয়ার জন্য নিলাম মোচার কোপ্তা বা বড়া ভাজা। বেশ, এবারে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে মোচা বাটা। দুর্দান্ত হয়েছিল কিন্তু খেতে। তো আজকে কিন্তু মোচার এই দুটো রান্না জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর এই মোচার কোপ্তা কারিটা এতই নরম হয়েছিল কি বলবো, খুব সুন্দর হয়েছিল। দেখেই তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, মোচার এই দুটো রান্না মানে মোচার কোপ্তা কারি সাথে চিংড়ি মাছ দিয়ে মোচা বাটা সব কিছু ভাতের পাশে নিয়ে নিয়েছি। আর সাথে একটু করে আমও নিয়ে নিলাম। এখন আমের সিজন, আম ছাড়া খাওয়া যায় না। তো যাই হোক, চলুন আজকের মতো থাকলাম।